এত ভেঙে পড়লে চলবে না বেহুলা। অনেক বাধা অতিক্রম করে তুমি স্বর্গলোকে প্রবেশ করেছো। তোমার দৃঢ়তা, মানসিক শক্তি দিয়ে তুমি অসাধ্য সাধন করেছো। তোমাকে তোমাকে আবার সেই শক্তির বিকাশ ঘটাতে হবে। তেনার অস্থি আমি কোথায় খুঁজবো প্রভু? এমন কথা বলো না বেহুলা। যেদিন লক্ষিন্দরের দেহ নিয়ে তুমি কলার মান্দাসে যাত্রা শুরু করেছিলে, সেই দিন কি তোমার মনে এই দ্বিধা ছিল? বেহুলা, তোমাকে যে আবার অসাধ্য সাধন করতে হবে। মাগো, আমি কি দ্বিতীয়বার স্বর্গে প্রবেশ করতে পারবো? প্রথমবার আমি লুকিয়ে প্রবেশ করেছিলাম, এবার কি তা পারবো? বেহুলার প্রশ্নের উত্তর দিন পিতা। তাকে কি পুনর্বার স্বর্গে প্রবেশাধিকার দেওয়া হবে? নারায়ণ নারায়ণ। এক মর্ত্যবাসিনী স্বর্গলোকে কতবার প্রবেশ করবে প্রভু? স্বর্গের নিয়মে কতবার বিচ্যুতি ঘটবে? আমিও দেবর্ষি, আমিও বেহুলাকে পুনরায় এই স্বর্গলোকে প্রবেশাধিকার দিতে ইচ্ছুক নই। ও কি কইছেন আপনি? তেনার অস্থি নিয়ে কোথায় যাবো আমি? তুমি আমার আশ্রয়ে আসবে বেহুলা। আমি লক্ষিন্দরের জীবন প্রদান করব। মনসা বেহুলার স্বর্গপ্রবেশ নিয়ে কোনো বিরোধিতা কেন করল না? তার মনে কি আছে? কোনো ভয় নেই তোমার। সমস্ত মর্ত্যলোকে তুমি প্রচার করবে মনসার শক্তির কথা। প্রাণ প্রত্যার্পণ করা যে শুধুমাত্র স্বর্গলোকের দেবতাদেরই হস্তে নয়, সে কথা জানুক মর্ত্যবাসী। সর্বনাশ! এতে যে দেবলোকের সম্মান বিনষ্ট হবে। দেবাদিদেব, আপনার কি আদেশ? প্রাণ সঞ্চারের মতন এরকম কঠিন এবং বিরল ঘটনা কি মর্ত্যলোকে ঘটতে দেওয়া যায়? তবে যে এই মর্ত্যবাসিনীকে পুনরায় স্বর্গলোকে প্রবেশাধিকার দিতে হয় দেবরাজ। দেবাদিদেব, আপনি যেমন নির্দেশ দেবেন তেমনই হবে প্রভু। দেবরাজ, আমার মনে হয় যে বেহুলার সতীত্ব আর নিষ্ঠার কথা স্মরণ করে আমাদের তাকে এই স্বর্গলোকে আর একবার প্রবেশাধিকার দেওয়া উচিত। বেহুলা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে স্বর্গলোকে প্রবেশের সময় কেউ তোমাকে বাধা প্রদান করবে না। আমি অবলোকন করতে চাই লক্ষিন্দরের দেহ বিনষ্ট হবার সেই মুহূর্ত। আমি মানুষ চক্ষে দেখতে চাই ঠিক কি ঘটেছিল সেই ক্ষণে। মর্ত্যলোকে এবং পাতাল লোকে সেই ক্ষণে কি ঘটেছিল তা স্পষ্ট হোক এই মুহূর্তে।
লক্ষিন্দরের দেহে একটা হাড় যে নেই সে কথা বেহুলা জানেও না। তার শরীরের সমস্ত অংশ যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ কেউ এই দেহে প্রাণ সঞ্চালন করতে পারবে না দিদি, কেউ না। এবার আমরা বেহুলার সহায়তা করব পদ্মা। একটা কথা মনে রেখো পদ্মা, তোমার স্বর্গে প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নির্ভর করছে চন্দ্রধর বণিকের পূজার উপর। আর সেই কাজ বেহুলা ছাড়া আর কারো পক্ষে করানো সম্ভব নয়। অর্থাৎ এই হলো মনুষ্যার পরিকল্পনা। বেহুলার সম্মুখে সে দেবী হিসেবে মহিমা লাভ করবে, আর মহাদেবের সম্মুখে মহৎ প্রাণ। এখনো মহেশ্বরকে মনুষ্যা কিছুতেই জানতে দিচ্ছে না যে সে সব কিছুই জানে। মর্তলোকে সেই বেহুলা সাহায্য করবে অস্থি সন্ধান করতে। না মনুষ্যা না, আমি তোমার ছলনা আর সহ্য করব না। আমি বারবার ইন্দ্র সভায় গেছি তোমার ছলনার জাল ছিন্ন করার জন্য, অথচ মহেশ্বর কিছুতেই বুঝতে পারেনি। এবার আমি অন্য উপায়ে তোমার দেবীত্ব লাভের সমস্ত পথ বন্ধ করে দেব মনসা। বেহুলা কিছুতেই তার স্বামী লক্ষিন্দরের অস্থি খুঁজে পাবে না, কিছুতেই না। আমি তোমাকে আশীর্বাদ করছি বেহুলা, এই নতুন যুদ্ধেও তুমি বিজয়ী হবে। আমায় অনুমতি দিন প্রভু, মর্তলোকে আমি ফিরে যাই। আমি যেন সতীনক্ষীর ধর্ম পালন করতে পারি, স্বামীর জীবন রক্ষে করতে পারি, সেই আশীর্বাদ করুন প্রভু। তথাস্তু। প্রভু, আমি শিবলোক থেকে দেবী পার্বতীর বার্তা নিয়ে এসেছি। কি বার্তা নিয়ে এসেছো ভৃঙ্গি? তিনি শিবলোকে আপনাকে তাড়াতাড়ি প্রত্যাবর্তন করতে অনুরোধ জানিয়েছেন। তিনি বেহুলাকে এখনই স্বর্গলোক ত্যাগ করতে বারণ করেছেন। তার বেহুলাকে কিছু নির্দেশ দেওয়ার আছে। বেশ, তুমি দেবী পার্বতীকে বলো আমি এখনই শিবলোকে আসছি। দেবগণ, এবার আমাকে বিদায় দিন। বেহুলা, তুমি খানিকক্ষণ অপেক্ষা করো। অর্থাৎ মনসাকে বাধা দেওয়ার জন্য দেবী পার্বতী আবার কোনো পরিকল্পনা করেছেন। প্রতি পদে পদে ওই পাতালবাসিনীর বিজয় স্বর্গলোকের পক্ষে অত্যন্ত অসম্মানজনক। আবার কি চক্রান্ত করছেন দেবী পার্বতী? নিজে ইন্দ্রসভায় এলেন না, পিতাকে শিবলোকে আহ্বান করলেন কেন? কি বলবেন তিনি পিতাকে?